কিরকম প্রিপারেশন রয়েছে? দেখুন, রামনবমী চন্দননগর পুলিশ কমিশনের এলাকায় 6 থেকে 9 তারিখ অবধি আচরণ হবে। এটা মূলত সমস্ত পুলিশ স্টেশন অন্তর্গত এটা হচ্ছে। 6 তারিখে যেমন শ্রীরামপুর, রেশরা, উত্তরপাড়া, দানকুনি এবং কিছু অংশ চুচুড়া ওখানে রামনবমী প্রসেশন হবে। এছাড়া রেলওয়েল যে ফেস্টিভ্যাল আছে ওটা বাঁশবেড়ে এবং ব্যান্ডেল দিকে ওদিকে লোকজন আচরণ করে। তো আমাদের সমস্ত সব দিক থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে। পুলিশ টহল থাকে, পুলিশের অ্যারেঞ্জমেন্ট থাকে রামনবমীর দিনে। এছাড়া তার আগে আমাদের কিছু প্রিপারেশনস আছে। যেমন আপনি জানেন 2 বছর আগের বিষয়ে যে কোনো ইনসিডেন্ট হয়েছিল সেরকম আবার না হয় সেই জন্য যে মিক্সড পকেটগুলো আছে, যে কমিউনিটি সেন্সিটিভ এলাকা আছে ওখানে আমরা টহল বেশি করছি। এটা রাত্রিবেলাও হচ্ছে, দিনের বেলাও হচ্ছে এবং সমস্ত যে রিলিজিয়াস প্লেসেসগুলো আছে আমাদের বাড়তি নজর রাখা হচ্ছে। এছাড়া আমরা বোথ কমিউনিটি যে আছে ওদের সঙ্গে আমরা পিস মিটিং এবং রামনবমী কমিটিদের সঙ্গে একটা কোঅর্ডিনেশন মিটিং আমরা রেখেছি। মূল ব্যাপার হচ্ছে যে আমাদের কী রোল থাকবে এবং যারা প্রসেশন করে ওদের কি দায়িত্ব আছে হাইকোর্ট একদম পরিষ্কার বলে দিয়েছে। গাইডলাইন নির্ধারিত করা আছে, ওটা ভলেন্টিয়ার্স লিস্ট আমাদেরকে দিতে হবে এবং কত লোক পার্টিসিপেট করতে পারে, রুট চেঞ্জ করা যাবে না এবং অস্ত্র ব্যবহার করা যাবে না এবং কোথাও কোনো ডিজে বাজানো যাবে না। এই সমস্ত আমরা কমপ্লায়েন্সের জন্য আমরা বলছি ওদেরকে। অনেকগুলো কোঅর্ডিনেশন মিটিং হয়েছে এবং সেই হাইকোর্ট গাইডলাইনগুলো ওদেরকে দেওয়া হয়েছে। আমাদের দিক থেকে আমাদের নজরে থাকবে সিসিটিভি, এসব প্রসেশন রুটে আমাদের সিসিটিভি থাকছে, ভিডিওগ্রাফি করা হবে এবং আমাদের যেখানে সেন্সিটিভ লোকজনের অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমরা করছি। ওয়াচ টাওয়ার আমাদের থাকবে এবং বাড়তি ফোর্স এখানে আসছে, যে অনেক সিনিয়র অফিসার এখানে আসবে। সমস্ত প্রসেশনগুলো আমরা কভার করছি যতটুকু মানে এখন অবধি যা আমরা দেখছি পরিস্থিতি একদম স্বাভাবিক আছে। কোথাও কারো কোনো ভয়ের কোনো এখানে নেই। সবাই রামনবমী এখানে আচরণ করতে পারে, সবাই ভালোভাবে করবে, কোনো অসুবিধা নেই। একটা আছে আইন শৃঙ্খলা মেনে সমস্ত গাইডলাইনগুলো ফলো আপ করে ওটা করবে। যদি কোনো কোথাও ইনসিডেন্ট হয় বা কিছু এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করবে? আমাদের প্রত্যেক থানা এলাকায় আইসিদের নম্বর আছে এবং এসিপিদের নম্বর আছে। এছাড়া আমাদের সিনিয়র অফিসাররাও যে যেখানে ইম্পর্টেন্ট জায়গাতে আমরা সবাই মোতায়েন থাকবো সে এবং এছাড়া থানা নম্বর সবার কাছে আছে, আমরা কন্টিনিউসলি অ্যাভেলেবল থাকবো। এছাড়া আমার রাস্তায় কিন্তু প্রত্যেক জায়গাতে অফিসে ডিটেল করা আছে, যেখানে আপনি পুলিশ দেখবেন সঙ্গে সঙ্গে খবর দিয়ে দেবেন, আমরা অ্যাকশন। নিশ্চয়ই বাইরে থেকে প্রত্যেক ইম্পর্টেন্ট জায়গাতে আমরা লোক দিচ্ছি। অ্যাডিশনাল ফোর্স আমরা হেডকোয়ার্টার থেকে পাচ্ছি, সেই সমস্ত জায়গাতে আমরা মোতায়েন করে রাখবো। র্যালির সময়গুলো কি নো এন্ট্রি থাকবে? ইয়েস, র্যালির সময় নো এন্ট্রি থাকবে এবং শুধু তাই না, কার কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। 6 তারিখ এই যে রামনবমী মেন যে ডেট আছে ওটা সানডে পড়েছে, রবিবার পড়েছে, শেষ দিন কোনো অসুবিধা হওয়ার কথা না। বাকি যে প্রসেশন আছে 7 তারিখ এবং 9 তারিখে আছে সেই ব্যবস্থা আমরা করব। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, উত্তরপাড়া, হুগলি। সব উৎসবে, সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে।
মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। অর্থোপেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে। দেখা যায় সেগুলোকে কিভাবে আমাদের যে সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম, আমরা কন্টিনিউয়াসলি যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে আমরা নজর রাখছি। আমি সকলকে রিকোয়েস্ট করছি, আপনি রুমারে কান দেবেন না, কুপ্রচারে কান দেবেন না। কোথাও কোনো ইনসিডেন্ট হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। আমরা সব রকমের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আপনি জানেন কিছুদিন আগে ঈদ খুব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, রামনবমীও শেষ হবে, যেখানে মানুষরা সবাই একসঙ্গে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। আমরা এখানে আছি। কোথাও কোনো অপ্রিয় ঘটনা যদিও ঘটে যায়, আপনি ইনফর্ম করবেন পুলিশকে, আমরা অ্যাকশন নেব। আমরা রুমার যে ছড়াচ্ছে ওদের বিরুদ্ধে কিন্তু কড়া অ্যাকশন নেওয়া হবে। শুধু এখানে না, হেডকোয়ার্টারে কিন্তু সোশ্যাল মিডিয়ার উপরে বিশেষ নজর দেওয়া হচ্ছে।